সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লাস এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীদের সাথে। আমি তাদেরকে পড়াচ্ছি অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আজকে লাস্ট ক্লাস। আশা করছি যে কতগুলো ক্লাস নিয়েছি সেগুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। যদি একটু অসুবিধা হয়েও থাকে তাহলে আবার দ্বিতীয়বার দেখো এবং বুঝতে পারবে, আমি আশা করছি। আমরা যে ক্লাসগুলো এই পর্যন্ত নিলাম, বেশ অনেকগুলো ক্লাস কিন্তু নিয়েছি। আমি যদি কলেজে থেকে ক্লাস নিতাম তাহলে এত অঙ্ক আমি নিজে করিয়ে দিতাম না, আমি কিন্তু তোমাদেরকে দিয়ে করাতাম। আমি সমস্যাগুলোকে আলোচনা করে দিতাম, অঙ্ক কিন্তু করতে তোমরা। কিন্তু এখানে আমাকে নিজেকে করে দিতে হচ্ছে। তোমরা সবাই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। বোঝার পরে তোমার সেই সলিউশন বন্ধ করে দিয়ে প্রশ্নটাকে সামনে নিয়ে তোমরা নিজেরা খাতায় সেটাকে প্র্যাকটিস করবে, তবে বুঝতে পারবে যে তুমি পারছো কিনা। তো আজকে আমরা যে অঙ্কটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই অঙ্কটা পড়ি। দেখো সেখানে কি আছে, যে স্লাইডগুলো যাবে তোমরা সেই স্লাইডগুলো দেখো। আমাদের আসলে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের অঙ্কগুলো কি করতে হবে সেটা আমরা শিখে গেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করছি। জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলির যদি কোনোটি উল্লেখ না থাকে তাহলে আমরা আমাদের সুইটেবল বেছে নিচ্ছি। সুইটেবল পদ্ধতি আমরা জানি NRV, নেট রিয়েলাইজেবল ভ্যালু। অবশ্য এটাও বলা ঠিক না, কারণ তথ্যের উপর নির্ভর করে আমাদেরকে পদ্ধতি ঠিক করা উচিত। তাহলে আমাদের NRVটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। সেক্ষেত্রে NRV ইউজ করার জন্য যে তথ্যগুলো দরকার সেগুলো যদি তোমার অঙ্কে থাকে তাহলে অবশ্যই তুমি NRV ব্যবহার করবে। আর আজকে যে অঙ্কটা আমি বেছে নিয়েছি, অঙ্কটা তোমাদের বইতে বিভিন্ন জায়গায় আছে, কয়েকবারই আছে। তোমাদের যে বই তোমরা ব্যবহার করো সেখানে আছে, দেখতে পারবে। অঙ্কটার ভিতরে একই আগের মতনই সবকিছু সমাধান, শুধু কিছু ওয়ার্কিংস আছে যা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে। এই অঙ্কটা বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা এই ওয়ার্কিংসগুলোকে বুঝতে পারো। আমি তো যদি আবারও বলছি, কলেজে থাকলে আমি এই ওয়ার্কিংসটুক করিয়ে দিয়ে বসে থাকতাম এবং বলতাম তোমরা এখন করে ফেলো। কি আর করা, আমাকে করে দিতেই হবে। তাহলে আসো আমরা প্রশ্নটাকে পড়ি। প্রশ্ন আছে এরকম: এ পারফিউম কোম্পানি makes 3 products. The process works in such a way that flower petals are broken down into high grade চমন and low grade flower oil. বলছে যে একটি পারফিউম কোম্পানি তারা 3টি প্রোডাক্ট তৈরি করে। তারা কি করে, তোমার ফুলের যে পাপড়িগুলো আছে সেই ফুলের পাপড়ি ভেঙে হাই গ্রেডের চমন পারফিউম আর লো গ্রেডের ফ্লাওয়ার অয়েল তৈরি করে। তাই লো গ্রেড যেটা হয় সেটা সাধারণত আমরা জানি এটা বাই প্রোডাক্ট হিসাবে আমরা ধরে নিই। দি ফ্লাওয়ার অয়েল ইজ দেন প্রসেসড। বলছে ফ্লাওয়ার অয়েল এরপরে এটাকে আবার প্রসেস করা হয়। তোমার সেখানে প্রসেস ইনটু এ লো গ্রেড পারফিউম। তাহলে হাই গ্রেড পারফিউম হচ্ছে চমন, আর ফ্লাওয়ার যে অয়েল হবে সেটাকে আবার প্রসেস করে লো গ্রেডের পারফিউম তৈরি করা হয়। সেই যে সেখান থেকে আবার দুটো পারফিউম একটা বেরিয়েছে, একটা হলো তোমার পারফিউম শোভন অ্যান্ড এ লোশন বিউটি। তাহলে আমরা দেখছি এই পর্যন্ত যে ফুলের পাপড়ি ভেঙে আমরা দুটো প্রোডাক্ট আমরা প্রথমে পাচ্ছি। একটা হলো হাই গ্রেডের চমন আর আরেকটা হচ্ছে লো গ্রেডের ফ্লাওয়ার অয়েল। ফ্লাওয়ার অয়েলকে আবার ফার্দার প্রসেস করার পরে আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছি, সেটা হচ্ছে তোমার লো গ্রেডের পারফিউম, একটা হলো শোভন, নাম দিয়েছে শোভন, আর একটা হচ্ছে লোশন আছে সেটার নাম হলো বিউটি। তাহলে আমরা প্রথমেই যে বলেছিলাম পারফিউম কোম্পানি মেক্স 3 প্রোডাক্টস, তাহলে 3 প্রোডাক্টস কি হলো, চমন, শোভন অ্যান্ড বিউটি। The company used 10,000 kg of petals last month. বলছে কোম্পানি তোমার 10,000 কেজি ফুলের পাপড়ি গত মাসে ব্যবহার করে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। এরপরে যাই পরবর্তী কথায়। The cost introducing the petals into চমন
and flower oil were as follows. তোকে বলছে যে চমন এবং ফ্লাওয়ার অয়েলের জন্য যে কস্ট হচ্ছে সেটা ডাইরেক্ট মেটেরিয়াল 4,50,000, ডাইরেক্ট লেবার 2,70,000, ইনডাইরেক্ট কস্ট আছে 1,80,000, টোটাল হচ্ছে 9 লাখ। তাহলে এই 9 লাখ হচ্ছে চমন এবং ফ্লাওয়ার অয়েলের জন্য তোমার লাগছে। তাহলে এটা কি জয়েন্ট কস্ট। এই জয়েন্ট কস্ট হচ্ছে চমন এবং ফ্লাওয়ার অয়েলের জন্য। আর ফ্লাওয়ার অয়েল ভেঙে যেহেতু আমাদের বিউটি এবং শোভন হয়েছে, তাহলে যখন আমরা 3টি প্রোডাক্টকে দেখাবো তখন এই যে 9 লাখ এটা হচ্ছে জয়েন্ট কস্ট, সেটা চমন, শোভন এবং বিউটির ভিতরে ভাগ করে দিব। তাহলে আমরা পেলাম এখানে জয়েন্ট কস্ট পেয়ে গেছি আমরা, সেটা হচ্ছে 9 লাখ। The cost of producing শোভন and beauty from the flower oil were, তার মানে ওই যে ফ্লাওয়ার অয়েলটা যেটা লো গ্রেডের ছিল সেটা যখন আরো ফার্দার প্রসেস করা হয়েছে সেখান থেকে বেরিয়েছে শোভন আর বিউটি, তার জন্য যে খরচ হয়েছে সেটা হলো ডাইরেক্ট মেটেরিয়াল 15,000, ডাইরেক্ট লেবার 30,000, ইনডাইরেক্ট কস্ট 15,000, টোটাল 60,000। এই 60,000 এটাও জয়েন্ট কস্ট, তবে এখানে আমাদের প্রথম যে চমন আছে চমনের মধ্যে নাই, এটা হচ্ছে শুধুমাত্র শোভন আর বিউটির জন্য। তাহলে ফ্লাওয়ার যে অয়েলটা ছিল সেটাকে ফার্দার প্রসেস করার পরে ফার্দার যে প্রসেস আমরা করে দুটো প্রোডাক্ট পেয়েছি, একটা হলো শোভন আর একটা হলো বিউটি। এই শোভন আর বিউটির জন্য আবার দুটা জয়েন্ট কস্ট হয়েছে, সেটা হলো 60,000 টাকা। টোটাল প্রোডাকশন ফর দ্য মান্থ উইথ নো ক্লোজিং ইনভেন্টরি ওয়াজ, বলছে এই মাসে টোটাল প্রোডাকশনগুলো বলা আছে উইথ নো ক্লোজিং ইনভেন্টরি, তাহলে কোনো ক্লোজিং ইনভেন্টরি নাই। প্রোডাকশনগুলো বলছে এরকমই, প্রোডাকশন হয়েছে চমন 250 লিটার, শোভন 500 লিটার অ্যান্ড বিউটি 1250 লিটার। আবার বলছি আমাদের প্রোডাকশন হচ্ছে চমন 250 লিটার, শোভন 500 লিটার, বিউটি 1250 লিটার। তাহলে আমরা এরপরে দেখব পরবর্তীতে কি তথ্য আছে। The sales price of চমন is টাকা 120 for 25 ml, of শোভন টাকা 30 for 25 ml and beauty টাকা 3 of 25 ml। এই যে কথার কিছু মারপ্যাচ আছে সেই জায়গাটা হলো এখানে। এখানে আমরা কিন্তু দেখেছি যে প্রোডাকশন দিয়েছে লিটারে, আবার এখানে এসে সেল প্রাইস বলছে তোমার এমএল। এমএল কি তোমার বলো? এমএল আমরা সবাই জানি তোমার মিলিগ্রাম, আমরা এখানে মিলিলিটার। এমএল হচ্ছে মিলিগ্রাম না মিলিলিটার, এমজি থাকলে আমরা মিলিগ্রাম বলি, মিলিলিটার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মিলিলিটারের দেওয়া আছে, তাও আবার বলছে যে প্রতি 25 ml যে চমন আছে, যে চমনের দাম প্রতি 25 ml এর দাম হচ্ছে 120 টাকা। শোভন তেমনি প্রতি 25 ml এর দাম 30 টাকা। বিউটি হচ্ছে প্রতি 25 ml এর দাম 3 টাকা। ml হচ্ছে মিলি লিটার। ওকে, আচ্ছা, এরপরে বলছে অ্যাডিশনাল কস্ট ফর ইচ প্রোডাক্ট অফ প্রসেসিং অ্যান্ড সেলিং ওয়্যার। বলছে এখানে তোমার এডিশনাল যে কস্ট হচ্ছে সেটা চমনের জন্য হচ্ছে 2,10,000, শোভনের জন্য 4,80,000 এবং বিউটির জন্য 1,20,000। এটা হলো এডিশনাল কস্ট হচ্ছে আমাদের। টোটাল কস্ট কত? 8,10,000 টাকা। আমাদের যে সমস্যাটা, যে ঝামেলাটা আমাদের এখানে আছে, আবারও বলছি আমাদের প্রোডাকশন দেওয়া আছে লিটারে, অথচ আমাদের সেল প্রাইস দেওয়া আছে তোমার মিলিলিটারে, এবং বলা আছে প্রতি 25 মিলিলিটারের দাম দেওয়া আছে। তাহলে আমাদের এটাকে 1 মিলিলিটারে বের করতে হবে। তারপরে প্রোডাকশন যেটা লিটার দেওয়া আছে সেই লিটারকে আমরা আবার মিলিলিটারে কনভার্ট করে নিব। তাহলে আমাদের এই তথ্যটা আমরা এখানে পেয়ে গেলাম। আসলে নেক্সট কি তথ্য আছে সেটা দেখি। রিকোয়ার্ড তোমাকে কি করতে হবে বলছে, নাম্বার 1, অ্যালোকেটেড দ্য জয়েন্ট কস্ট বিটুইন দ্য 3 প্রোডাক্টস ইউজিং এ সুইটেবল সেলস ভ্যালু মেথড। আমাকে সেলস ভ্যালু মেথড বলে দিয়েছে, সুইটেবল সেলস ভ্যালু মেথড। 2 নম্বর বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট শোয়িং দ্য প্রফিট অর লস অফ ইচ প্রোডাক্ট।
আমরা কিন্তু এই কাজগুলো আগেই করেছি, এই রিকোয়ারমেন্টগুলো আমরা আগেই করেছি। সেখানে আমরা জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করেছি। সুইটেবল সেলস ভ্যালু মেথড আমরা সবাই জানি। সুইটেবল সেলস ভ্যালু মেথড হচ্ছে NRV, নিট রিয়েলাইজেবল ভ্যালু। তাহলে আমরা আর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তোমাকে দেখাতে বলছে প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা করে দেখানোর জন্য, 3টা প্রোডাক্টের জন্য। তাহলে আমাদের কলামও হবে 3টা প্রোডাক্টের জন্য। আর যদি শুধু বলতো প্রফিট অ্যান্ড লস কোম্পানির কত, তাহলে টোটালটা আমরা যোগ করে একবারও দেখিয়ে দিতে পারতাম। আচ্ছা, আমাদের সবশেষে এখানে নোট দিয়েছে 1 লিটার ইকুয়াল টু 1000 ml, মিলিলিটার। এর যদি না দেওয়া থাকতো তাহলে কি আমরা পারতাম না? নিশ্চয়ই পারতাম। আমরা সবাই জানি যে 1 লিটার সমান 1000 মিলিলিটার। ওকে, যদি আমরা প্রশ্ন এমন হয় যে এই তথ্যটা তোমাকে দেয় নাই, তুমি নিজেই জানো যে তোমার 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, তাহলে অঙ্কটা আমরা সম্পূর্ণ পড়ে ফেললাম। আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কে একই রকম সব কিছু আগের মতনই, শুধু কিছু কথার মার প্যাচ আছে, যে কথা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জায়গায় এটাকে ওয়ার্কিং করে নিয়ে আসবো। যে আমরা ছোট নিচের দিকে ক্লাসে আমরা যখন পাটিগণিত করতাম বা অন্যান্য অঙ্ক করতাম, এই কাজগুলো আমরা সেখানে করে নিতাম। সেই কাজটাই আমাদের এখন করতে হবে। আচ্ছা, এরপরে তাহলে আমাদের প্রশ্ন পড়া শেষ। আমরা চলে আসো আমাদের বোর্ডে যাই, দেখি আমাদের বোর্ডে কি আছে। তাহলে আমরা কিন্তু এখন সলিউশনে যাচ্ছি। আমাদের প্রশ্নটা পড়া হয়ে গেছে। প্রশ্নটা পড়তে পড়তে যতটুকু বোঝাতে পেরেছি নিশ্চয়ই সেটা বুঝেছো। এখন বাকিটা আমরা আবার ওয়ার্কিংস করে বুঝিয়ে দেবো সেখানে কি আছে। আসো আমরা ওয়ার্কিংসে যাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কিংস। আমি আশা করি যে এতটুকু ঠিকঠাক মতো করে দিতে পারলে তুমি বাকি অঙ্ক তুমি পারবে, কারণ আমরা আগেই সেসব কাজগুলো করেছি। দেখো আমি লিখেছি ওয়ার্কিংস। ওয়ার্কিংস লিখে আমি প্রথমে 1 নম্বর দিয়েছি ইনিশিয়াল প্রসেসে কি আছে? ইনপুট আছে 10,000 কেজি পিটলস। জয়েন্ট কস্ট 9 লাখ। 9 লাখ কোথায় পেলাম? ওই যে বলেছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার অ্যান্ড ওভারহেড, সেগুলো যোগ করে 9 লাখ আছে। দেখো স্লাইড দেখো, সেখানে আছে। আর ওই যে সবার নিচে লেখা ছিল 1 লিটার সমান 1000 মিলিলিটার ml, আমি সেটা লিখেছি। এখানে লিখে দিয়েছি গিভেন। তোমার যদি প্রশ্ন হয় যে কোথায় পেলাম, এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এরপরে এই 1 কে আমরা আবার ভেঙে A আর B করেছি, কারণ আমরা দেখেছি যে 10,000 কেজি পিটল থেকে, আমাদের ফুলের পাপড়ি থেকে দুটো পণ্য উৎপাদন হয়েছে। একটা ছিল চমন, আর একটা হলো ফ্লাওয়ার অয়েল। তাহলে চমনের মধ্যে দেখো এখানে বলা আছে এরকম, চমনের প্রোডাকশন হচ্ছে 250 লিটারস। 250 লিটারসকে আমি একবারে, আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1000 ml। আমরা 250 ইন্টু 1000, 2,50,000, সরি এটা ভুল হচ্ছে, 2,50,000 ml, 2,50,000 ml। তাহলে আমরা চমনের প্রোডাকশন পেয়েছি 2,50,000। এরপরে এই চমনের যে সেলস ভ্যালু, চমনের সেলস ভ্যালুতে তোমাকে যে তথ্য দেওয়া আছে, বলা আছে 25 ml হচ্ছে 120 টাকা। যদি 25 ml 120 টাকা হয়, তাহলে 2,50,000 ml এর দাম কত? আমরা কি করেছি দেখো, তোমার 120 কে যদি 25 ml দিয়ে ভাগ দেই, তাহলে আমরা এই যে এটা আমরা এর করে আমরা 2,50,000 দিয়ে গুণ দিচ্ছি। তার মানে আমরা একটা প্রোডাক্টের 1 ml এর দাম জেনে যাব, এবং 2,50,000 ml দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব এই চমন যে তোমার 250 লিটার অর 2,50,000 ml, তার সেলস ভ্যালু কত। তাহলে চমনের সেলস ভ্যালু হচ্ছে 12 লক্ষ। ফার্দার প্রসেসিং কস্ট আমার বইয়ের ভিতরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সেখানে আছে তোমার 2,10,000। দেখো আমি লিখেছি গিভেন, মানে প্রশ্নের ভিতরে আছে। এরপরে আছে ফ্লাওয়ার অয়েল। ফ্লাওয়ার অয়েলকে আমি আবার 1-2 লিখেছি শোভন অ্যান্ড বিউটি, দুটা শোভন অ্যান্ড বিউটি। এর জয়েন্ট কস্ট কত? 60,000 টাকা প্রশ্নের ভিতরে আছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এরকম করা আছে, 60,000 টাকা। আমি জয়েন্ট কস্ট 1 দিয়েছি একটার নাম, জয়েন্ট কস্ট 2 দিয়েছি আরেকটার নাম। ফ্লাওয়ার অয়েল ভেঙে আমরা পেয়েছি শোভন অ্যান্ড বিউটি। শোভনের প্রোডাকশন নিয়ে কথা বলছি আমরা। শোভনের প্রোডাকশন হচ্ছে 500 লিটার। 500 লিটারকে ওই যে 1000 দিয়ে গুণ দিয়ে একবারে আমি
5 লক্ষ ml করে দিয়েছি। তাহলে সেলস ভ্যালু কত? এর সেলস ভ্যালু হচ্ছে আমাদের 6 লাখ। আর ফার্দার প্রসেসিং কস্ট হচ্ছে 4,80,000। আমি লিখেছি এখানে গিভেন, প্রশ্নে দেওয়া আছে। শুধু এই জায়গাটা হচ্ছে আমাদের কাজ, এই যে এইটু হচ্ছে ওয়ার্কিংসটা আমরা করে নিচ্ছি। এরপরে আছে বিউটি। বিউটিরও সেম প্রসিডিওর। বিউটি তোমার বলা হয়েছে 1250 লিটার প্রোডাকশন হয়েছে। তাহলে লিটারকে আমরা মিলিলিটার বানাচ্ছি, 1000 দিয়ে গুণ দিয়ে মিলিলিটার বানালাম, পেয়েছি 12,50,000 মিলিলিটার। এর সেলস ভ্যালু হচ্ছে 1,50,000। প্রসিডিওর তো তোমরা সবাই জানো, 25 দিয়ে ভাগ দিয়ে আমরা 3 দিয়ে গুণ দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে আমাদের 1,50,000 টাকা। ফার্দার প্রসেসিং কস্ট হচ্ছে 1,20,000 টাকা, এটাও গিভেন। যে তথ্যগুলো তোমার প্রশ্নের ভিতরে দেওয়া আছে সেগুলো আমরা এখানে সব তুলে দিচ্ছি। শুধু কিছু আছে গিভেন আর কিছু হচ্ছে আমরা ওয়ার্কিংস করে বের করে নিয়েছি। তাহলে আমাদের যা কিছু দরকার এখন, সেই দরকারি জিনিসগুলো সব পেয়ে গেছি এখানে আমরা। এখন এটা নিয়ে আমরা স্টেটমেন্টে চলে যাব। কি স্টেটমেন্ট তৈরি করতে হবে আমাদের? প্রথমে স্টেটমেন্ট তৈরি করতে হবে, এই যে আমাদের জয়েন্ট কস্ট আছে 60,000, এই 60,000 কে আমরা ভাগ করে দিব হচ্ছে এই শোভন আর বিউটির ভিতরে। আর এই যে জয়েন্ট কস্ট আছে তোমার 9 লক্ষ, এই 9 লাখ ভাগ করে দিব আমরা হচ্ছে চমন, শোভন আর বিউটির ভিতরে। এই হচ্ছে তাহলে আমাদের দুটো স্টেটমেন্ট, দুইবার আমাদের জয়েন্ট কস্টকে ডিস্ট্রিবিউট করতে হবে। দুইবারই আমরা ব্যবহার করব এনআরভি মেথড। এনআরভি মেথডের যে ফর্মুলাটা কি ছিল, সেলস থেকে আমরা ফার্দার প্রসেসিং কস্ট যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব বেসিস অফ অ্যালোকেশন। সেখানে প্রফিট টফিট থাকলে আমরা সেসব তো নাই, যার নাই সেটা তোমাদের দরকার নেই। আমরা তাহলে কি করব, এখন সেলস থেকে ফার্দার প্রসেসিং কস্ট বিয়োগ দিয়ে দিলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের বেসিস অফ অ্যালোকেশন। আর সেই বেসিস অফ অ্যালোকেশন দিয়ে আমরা এই জয়েন্ট কস্টকে ভাগ করে দিব। তাহলে আমরা দুটো স্টেটমেন্টের মধ্যে প্রথম স্টেটমেন্টে কি করব, আমরা শোভন আর বিউটির ভিতরে জয়েন্ট কস্ট 60,000 কে ভাগ করে দিব। আর দ্বিতীয় স্টেটমেন্টেও হচ্ছে আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব এই 9 লাখ, সেটা হচ্ছে 3টা প্রোডাক্টের ভিতরে। 3টা প্রোডাক্ট কি আছে? চমন, শোভন এবং বিউটি। এই 3 জনের ভিতর 3 প্রোডাক্টের মধ্যে ভাগ করে দিব। দুটো স্টেটমেন্ট যখন তৈরি হয়ে যাবে আমাদের অ্যালোকেটেড জয়েন্ট কস্ট হয়ে গেল তোমার রিকোয়ার্ড নাম্বার 1। এবার 2তে কি আছে বলছে, তুমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট করো, যে স্টেটমেন্টের ভিতরে প্রতিটা প্রোডাক্টেরই আলাদা আলাদা করে প্রফিট অ্যান্ড লস দেখাতে হবে। ওকে, আমাদের সমস্ত তথ্য সেখানে থাকবে, আমরা প্রফিট অ্যান্ড লস সেখানে বের করে ফেলবো। তাহলে আমাদের সামনে স্টেটমেন্ট কয়টা করতে হবে? 3টা। একজন স্টুডেন্টের কাজ হচ্ছে সে প্রশ্নটা পড়ে নিয়ে তাকে কি করতে হবে, প্রশ্নটা পড়ে নিয়ে আগে ডিসিশন নিতে হবে যে এই কি কি আমাকে করতে হবে এবং আমি কিভাবে করব। তারপর সে অঙ্কটা খাতায় শুরু করবে, তাহলে দেখা যাবে অঙ্ক ভুল হবে না। না হলে তোমার অর্ধেক ডান করার পরে হয়তো বা কি করব বুঝতে পারি না, তখন সেখানে আবার ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। তাই প্রশ্ন বারবার পড়বে। আমরা কিন্তু ছাত্রদেরকে বলি যে প্রশ্ন পড়ো, দেখো প্রশ্নে কি বলা আছে। তো সেইটা প্রশ্নগুলো ভালো করে পড়ে নিয়ে তবেই আমরা অঙ্কে চলে যাব। আসো এরপরে তাহলে আমি এখন একটা বোর্ডে এটা মুছে ফেলবো এবং স্টেটমেন্ট তৈরি করব। আমরা এখন সলিউশনে যাচ্ছি। সলিউশনটা আগে গেলাম, ওয়ার্কিংস গুলো করা হয়েছে। এখন দেখো আমি লিখেছি রিকোয়ার্ড 1 স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট বিটুইন শোভন অ্যান্ড বিউটি ইউজিং এনআরভি মেথড। এনআরভি মেথডে কি কি লাগে আমাদের? সেলস লাগে, লেস হচ্ছে ফার্দার প্রসেসিং কস্ট। যদি আমাদের প্রফিটটা থাকতো তাহলে সেটা আমরা লেস করতাম, যেটা পাবো সেটা হচ্ছে বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। ওকে, তাহলে আমাদের শোভনের সেল কত ছিল? আমরা কিন্তু ওয়ার্কিংস গুলো করেছি, ফলে ওয়ার্কিংস দেখে দেখে তোমরা এখন লিখো। সেল ছিল শোভনের জন্য ছিল হচ্ছে 6 লাখ টাকা, 6 লাখ টাকা। আর ইয়ের কত ছিল? বিউটির ছিল 1,50,000 টাকা। টোটাল হচ্ছে 7,50,000। এরপরে ফার্দার প্রসেসিং যে কস্ট আছে সেটা দেখো তোমাদের প্রশ্ন, যে যেখানে আমরা ওয়ার্কিংস করেছি সেখানে লিখে দিয়েছি। সেখানে আছে হচ্ছে ফার্দার প্রসেসিং কস্ট 4,80,000। তারপরে আছে হচ্ছে 1,20,000। 1,20,000 যোগ করলে হচ্ছে আমাদের 6 লাখ। বেসিস অফ অ্যালোকেশন যেটা আমাদের আছে, আমরা যে ওয়েটে
অ্যালোকেশন করব, সেটা হচ্ছে আমরা পাচ্ছি 1,20,000, তারপর হচ্ছে 30,000, আর এটা হলো 1,50,000। আমরা হলো বেসিসটা বের করে ফেললাম। এটা হচ্ছে আমাদের বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, এটা আমরা একটু নিচে লিখলে ভালো হতো। আচ্ছা, এবার হচ্ছে শেয়ার অফ জয়েন্ট কস্ট। আমাদের শেয়ার অফ জয়েন্ট কস্ট আমরা এখন বের করে ফেলবো। আমাদের জয়েন্ট কস্ট কত আছে? 60,000 টাকা। গিভেন 60,000 টাকা আমাদের জয়েন্ট কস্ট আছে। এই জয়েন্ট কস্ট 60,000, এটাকে আমরা ভাগ করব এই রেশিওতে। তাহলে রেশিওটা হচ্ছে এরকমই, তোমার 60,000 ইন্টু 1,20,000 বাই 1,50,000। এটা হচ্ছে এটার জন্য। আচ্ছা, আমরা এখানে না লিখে এখানেও লিখতে পারি। এটা এখানে না লিখে যদি আমরা এর ভেতরে লিখে দেই তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। আমরা এভাবে লিখি, হচ্ছে 60,000 গুণ হচ্ছে 1,20,000 আর ভাগ হচ্ছে 1,50,000। সেম প্রসিডিওর, 60,000 গুণ হচ্ছে আমাদের 30,000। এটা শূন্য কমায় দিলে আমরা ওয়েট বের করে ফেলতে পারি, সেটা তোমরা সবাই জানো। অ্যাকাউন্টিং এর ছেলেরা এগুলো সব ভালো করেই জানে, তারা এটা করতে পারবে। আমরা এখন এখানে এই যে আমাদের টাকাটা আছে, এই 60,000 টাকা, এটাকে আমরা এই ওয়েটে বের করব। বের করলে আমরা কাটাকাটি করে আমরা যদি এখানে পাবো হচ্ছে 48,000 and 12,000। এই দুটো যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে হলো 60,000 টাকা। আমাদের statement showing the allocation of joint cost between Shobhan and Beauty using our NRV method, net realizable value method। আর net realizable value method এর বেসিস আমরা বের করি সেলস থেকে। ফার্দার প্রসেসিং কস্ট বিয়োগ দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বেসিস অফ অ্যালোকেশন। আর এরপর শেয়ার অফ জয়েন্ট কস্ট, যেটা আমাদের 60,000 ছিল, সেটা আমরা অ্যালোকেশন করে দিলাম। এখন এসো আমরা আরেকটা স্টেটমেন্ট তৈরি করব। সেই স্টেটমেন্টের ভিতরে এটা আমাদের স্টেটমেন্ট নাম্বার 1 গেল। এখন স্টেটমেন্ট 1 আমরা যদি মুছে ফেলি তাহলে আমাদের যে ব্যাপারগুলো আমাদের আসবে সেটা দেখো। আমি এই স্টেটমেন্টের ভিতরে আবার কাজ করছি। আমাদের একটা স্টেটমেন্ট শেষ, এখন আমরা দ্বিতীয় স্টেটমেন্টে যাচ্ছি। কিন্তু দ্বিতীয় স্টেটমেন্ট আমি লিখবো। এখানে আমাদের আরেকটা কি আছে? পণ্য চমন, CHAM, চমন হচ্ছে আমাদের CHAMAN, চমন। আমি এখন লিখেছি স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট বিটুইন চমন, শোভন অ্যান্ড বিউটি। তাহলে আমাদের চমনের জন্য আরেকটা ঘর তৈরি করতে হবে আমাদের। আমরা এখানে চমনের জন্য আরেকটা ঘর তৈরি করে ফেলছি। আমরা এখানে লিখছি চমন। আচ্ছা, চমনে আমাদের যা কিছু হয়, দেখো আমার কাজটা সহজ হয়ে গেল। আমি আর স্টেটমেন্ট তৈরি করার প্রয়োজন নাই, আমি এটাতে দেখাচ্ছি। কিন্তু তোমরা যারা স্টুডেন্ট, খাতায় যখন তোমরা করবা তোমাদের তো আর মশামশির কোনো সুযোগ নেই, তোমাকে দ্বিতীয় স্টেটমেন্ট তৈরি করতে হবে। আমার প্রথম স্টেটমেন্ট শেষ, নাও সেকেন্ড স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্টে একই রকম আছে দেখে আমি এগুলোকে একই রকমই রেখে দিয়েছি, যা যা রাখা সম্ভব। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় যে স্টেটমেন্ট, সেখানে আমাদের এরকম আছে। আমাদের সেলস আছে হচ্ছে তোমার চমড়ের সেল হলো 12 লক্ষ টাকা, আমরা ওয়ার্কিংস করে বের করেছি। আর শোভনের 6 লাখ, বিউটির হলো 1,50,000। এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় 19,50,000। আমরা আরেকটা পণ্য সাথে করে নিয়ে আসলাম, স্টেটমেন্ট নাম্বার 2। দেন আমাদের ফার্দার প্রসেসিং কস্ট সেখানে ছিল 2,10,000। আমাদের 2,10,000 ছিল হচ্ছে চমনের জন্য, আর শোভনের ছিল 4,80,000, বিউটির 1,20,000। টোটাল ছিল আমাদের হচ্ছে তোমার 8,10,000।
8,10,000 এই আমাদের হচ্ছে। এরপরে আমরা যে বেসিসটা বের করব সেটা তাহলে আমরা এখন কি করে আমরা বিয়োগ করে বের করব বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট 9,90,000 9,90,000। আর এরপরে আমরা এটা বের করলাম। আচ্ছা, আমরা যে আরেকটা যে ইয়ে করেছিলাম ফার্দার প্রসেসিং করে আমরা যে আরেকটা জয়েন্ট কস্ট আমরা বের করেছি, সেই জয়েন্ট কস্টটাকে আমাদের কিন্তু আরেকটা বের করতে হবে। তো সেইটা আমরা বের করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমার এখানে হচ্ছে শেয়ার অফ জয়েন্ট কস্ট, যেটা আগের বিউটি আর ইসের আছে সেটা আমরা বের করি। এখানে হচ্ছে 1,20,000 আর হচ্ছে আমাদের 30,000। এটুকু আমাদের ঠিক আছে, এখানে আমাদের কোনো সমস্যা নাই। আমরা 11,40,000 আমরা এখানে বের করলাম আমরা। এরপরে আমাদের লেস আমরা এখানে শেয়ার অফ জয়েন্ট কস্ট যেটা আমরা করেছিলাম, এটা বেসিস অফ অ্যালোকেশনের সাথে আমরা কি করব লেস এই যে এখানে যে দুইজনের আরো তাদের জয়েন্ট কস্ট অ্যালোকেশন করেছিলাম এক নম্বর স্টেটমেন্টে যে আমরা অ্যালোকেশন করেছিলাম সেখান থেকে আমরা পেয়েছিলাম তোমার 48,000 আর ছিল 12,000 ছিল 60,000। এই আরেকটা আমাদের জয়েন্ট কস্ট ছিল। তাহলে এটাকে আমরা এখন বিয়োগ করে নিব। বিয়োগ করে নিলে আমরা পাচ্ছি এখানে 9,90,000 আর হচ্ছে তোমার এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে আমাদের 72,000। দেখো আমি লিখেছি 72,000, আর এটা থেকে আমি যদি 12,000 বিয়োগ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 18,000। আমরা এটা বিয়োগ করলে পাই হচ্ছে 10,80,000। যোগ করে দেখো, তাহলে এই যে আমাদের জায়গাটা এই যে জায়গাটা এটাই হচ্ছে আমাদের প্রথম যে স্টেটমেন্ট ছিল, সেই প্রথম স্টেটমেন্টের থেকে আমরা প্রথম স্টেটমেন্ট যেটা আমাদের ছিল সেখানে লেস শেয়ার অফ জয়েন্ট কস্ট 2 আমরা ওই যেটা থেকে আমরা শেয়ার করেছিলাম সেটা। আর এবার এটা হবে আমাদের হলো বেসিস অফ অ্যালোকেশন। এটা হচ্ছে আমাদের এখন বেসিস অফ অ্যালোকেশন। তাহলে প্রথম যে স্টেটমেন্ট আমরা তৈরি করেছিলাম সেই স্টেটমেন্টে আমাদের এই যে 60,000 টাকাকে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম শোভন আর বিউটির ভিতরে। এখন এদের কস্টকে আমরা আবার বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে আমরা যেটা পাচ্ছি বেসিস অফ অ্যালোকেশন হলো এটা। এই যে আমাদের বেসিস অফ অ্যালোকেশন। এখন আমাদের কাজটা কি তাহলে শেয়ার অফ জয়েন্ট কস্ট। এখন আমাদের ফার্দার হচ্ছে শেয়ার অফ জয়েন্ট কস্ট। শেয়ার অফ জয়েন্ট কস্ট কিভাবে করব আমরা, সেই একই প্রসিডিওর। আমরা কি করব, এই যে টোটাল আমাদের জয়েন্ট কস্ট কত আছে, এখন আমাদের জয়েন্ট কস্ট হচ্ছে আমাদের 9 লক্ষ টাকা। সরি, আমাদের জয়েন্ট কস্ট হচ্ছে 9 লাখ। এই 9 লাখটা থেকে আমরা ভাগ করে দিব। ভাগ করার প্রসিডিওরটা কি, প্রসিডিওর হচ্ছে 9 লাখ ইনটু 9,90,000 ডিভাইডেড বাই 10,80,000। আমাদের আমি একটা করে দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে, আর বারবার করার প্রয়োজন আছে মনে করি না আমি। 9 লক্ষ ইন্টু 9,90,000 আর ভাগ হচ্ছে তোমার 10,80,000। আমরা এই যে এতগুলো শূন্য আছে, শূন্যগুলো যদি এখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য কেটে দেই, আর এখান থেকে 4টা শূন্য কেটে দেই, তাহলে আমরা পাচ্ছি 90 ইন্টু 90 ইন্টু
99 ডিভাইডেড বাই 1080 হচ্ছে আমাদের 8,25,300। এখানে আমাদের হচ্ছে 8,25,300 আর এখানে পাচ্ছি আমরা 59,400 আর এটা হচ্ছে 15,300। এই হচ্ছে আমাদের, এই যে এটা যদি আমরা না করে দেই তোমরা নিশ্চয়ই পারবে, আবার করার প্রয়োজনও নাই। শেয়ার অফ জয়েন্ট কস্ট হচ্ছে আমাদের এই যে 9 লাখ, এই 9 লাখকে আমরা কি করব, এই বেসিস দিয়ে ভাগ করে গুনবো। আমরা টোটাল দিয়ে ভাগ দিব আর প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণ করব। গুণ করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত তোমার যেটা আছে শেয়ার অফ জয়েন্ট কস্ট। তাহলে আমাদের স্টেটমেন্ট দুটো হয়ে গেছে। এই যে এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের কি হয়েছে, প্রথমে যে তোমাদের ফ্লাওয়ার অয়েল ভেঙে যে শোভন আর বিউটি হয়েছিল, তারা ফার্দার প্রসেসিং করতে গিয়ে যে 60,000 টাকা আমাদের খরচ হয়েছিল, সেই 60,000 টাকা তাদের মধ্যে ভাগ করে দিয়েছি। ভাগ করে দিয়ে এই যে তারপরে এটাকে বিয়োগ দিয়ে তবে আমাদের বেসিস বের করতে হয়েছে। আমাদের দুইটা জয়েন্ট কস্ট হয়েছে দুইবার, এবং পরের বার তাহলে আমাদের হচ্ছে শেয়ার অফ জয়েন্ট কস্ট 1। ওটা হয়ে গেল, আমাদের এই কাজ শেষ হচ্ছে। নাও আমরা কি করব, এখন এই দুটো স্টেটমেন্ট হয়ে গেল, আমাদের রিকোয়ার্ড নাম্বার 1 হয়ে গেছে। নাও আমরা রিকোয়ার্ড নাম্বার 2 তে চলে যাব। আমরা আরেকটা স্টেটমেন্ট তৈরি করব। আসো আমরা আরেকটা স্টেটমেন্ট তৈরি করি। আমাদের দুটো স্টেটমেন্ট হয়ে গেছে। রিকোয়ার্ড নাম্বার 1 এ যেটা ছিল সেখানে ছিল যে জয়েন্ট কস্টগুলোকে অ্যালোকেশন করো। আমরা দুটো জয়েন্ট কস্ট ছিল, তাই দুটো জয়েন্ট কস্ট অ্যালোকেশন করে দিয়েছি। এখন যেটা আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট আছে, সেখানে বলছে যে প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা করে প্রফিট অথবা লস দেখাও। তার মানে আমাদেরকে প্রফিটেবিলিটি স্টেটমেন্ট তৈরি করতে হবে। আমরা স্টেটমেন্ট শোয়িং প্রফিট অর লস এভাবে লিখতে পারি, প্রফিটেবিলিটি স্টেটমেন্ট লিখতে পারি, যে কোনো খুশি তোমরা এগুলো জানো কিভাবে কি লিখতে হয়। আমি একই স্টেটমেন্ট রেখে দিয়েছি। দেখো আমরা সেলসের থেকে যে ফার্দার প্রসেসিং কস্ট ছিল সেটাকে বিয়োগ করে দিয়েছি। এরপর লেস হচ্ছে শেয়ার অফ জয়েন্ট কস্ট। শেয়ার অফ জয়েন্ট কস্ট আমাকে একটা হলো আমাদের দুটো শেয়ার জয়েন্ট কস্ট ছিল, সেই দুইটাকে হলো বিয়োগ দিলাম। লেস শেয়ার অফ জয়েন্ট কস্ট, আবার যেটা হয়েছিল সেটাকে বিয়োগ দিয়ে দিলাম আমরা। এখন আমাদের এই যে, তাহলে তার মানে কি দাঁড়ালো, আমাদের এই এখন প্রফিট আসছে আমাদের 1,65,000 চমনের জন্য, আর শোভনের জন্য 12,000 টাকা, বিউটির জন্য হলো 3,000 টাকা। টোটাল প্রফিট হচ্ছে আমাদের 1,80,000 টাকা। আমরা এভাবে আছে তিনটা যে শেয়ার অফ, এই যে আলাদা আলাদা করে না লিখে এটাকে যদি আমরা শুধু এইভাবে লিখি, এই যে তোমার ফার্দার প্রসেসিং কস্ট আর আমাদের শেয়ার অফ জয়েন্ট কস্ট, এইভাবে আমরা রেখে আমরা কিন্তু আমরা অঙ্ক শেষ যেভাবে করেছি সেভাবে করলেও আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যদি এটাকে, এই তিনটে খরচ আমাদের আছে, একটা হলো ফার্দার প্রসেসিং কস্ট, একটা শেয়ার অফ, দুইটা জয়েন্ট কস্ট, এই তিনটাকে যদি আমরা একসাথে যোগ করে আমাদের যে ফিগারটা হয় সেই ফিগারটাকে আমরা কস্ট অফ গুডস সোল্ড দিতে পারি। কস্ট অফ গুডস সোল্ড বা টোটাল কস্ট দিতে পারি। দিয়ে আমরা এখান থেকে বিয়োগ করে আমরা একবারে দিতে পারি, লিখতে পারি আমাদের প্রফিট হচ্ছে এটা। তবে অ্যাজ ইউ লাইক, আমরা এভাবেও করলে হবে। আর প্রফিটেবিলিটি স্টেটমেন্টটা আমরা সাধারণত সেলসটা আলাদা করে লিখে যে খরচগুলো আছে সেই খরচগুলোকে এক জায়গায় লিখে যোগ করে টোটাল কস্ট হিসাবে বিয়োগ দিয়ে আমরা প্রফিট বের করতে পারি। আমি কাজের সুবিধার জন্য একই স্টেটমেন্ট রেখে আমি বের করে দিয়েছি। তোমরা তোমাদের খুশি মতো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা আমাদের জন্য কিন্তু খুব একটা কঠিন কিছু না, শুধু কথার মান প্যাচের জন্য আমাদের যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা আমরা ওয়ার্কিংসের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পারছো। এরপরও তোমাদের বইতে আমি বার বলেছি যে বই তোমরা ব্যবহার করো, সেই বইয়ের ভিতরে বেশ কয়েক জায়গায় আমাদের এই অঙ্কটা আছে, তোমরা সেটা আবার সেখান থেকে দেখবে আশা করছি। আজকে আমাদের এই যে জয়েন্ট
প্রোডাক্ট বাই প্রোডাক্টের যে ক্লাস ছিল আমাদের সেটা আমরা শেষ করে দিচ্ছি। আশা করছি পারবে তোমরা করতে। পরবর্তীতে আমাদের যখন আবার তোমাদের সাথে আমার ক্লাস হবে, আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে সেখানে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।